ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? তা নিয়ে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সারা দেশের নিয়ে লক্ষ্মীপুরের 5টি উপজেলায়ও যে ভোটার তালিকা যে হালনাগাদ যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে কিন্তু যে তথ্য সংগ্রহকারী রয়েছেন তারা বাড়িতে গিয়ে নতুন ভোটার যারা রয়েছে তাদের তালিকাতে তাদের নাম অন্তর্ভুক্তির জন্য কাজ করছেন এবং এই কার্যক্রম শুরু হয়েছে 20 জানুয়ারি থেকে এবং চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে পুরো কার্যক্রমের যে তথ্যটা যে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত ভোটারদের যে বায়োমেট্রিক তথ্য যে গ্রহণ সহ যে নিবন্ধন সেটি হবে এবং 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত ভোটার যে এলাকা যে রয়েছে সেটি স্থানান্তরের আবেদনও গ্রহণ করা হবে এবং যারা মৃত রয়েছেন তাদের নাম বাদ দেওয়া হবে। এবং এই লক্ষ্মীপুরের যে 5টি উপজেলায় যে নতুন ভোটার যারা হচ্ছেন তারা আসলে নতুন এবার ভোটার হতে পেরে তারা বেশ আনন্দ এবং উচ্ছ্বাস যেটি তারা সেটি প্রকাশ করছেন। এবং আমি এখানকার যিনি জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন আমি তার সাথেও কথা বলেছি। তিনি আমাকে আসলে জানিয়েছেন যে এই যে 5টি উপজেলায় যে ভোটার তালিকা সেটি শতভাগ নির্ভুল করার জন্য এবং যারা নাগরিক রয়েছে তাদেরকে ভোগান্তি এড়ানোর জন্য তথ্য সংগ্রহকারীদের কিন্তু যে প্রশিক্ষণ সেটি দেওয়া হয়েছে এবং তারা যেন সুষ্ঠুভাবে যেন কাজ করতে পারে সে বিষয়ে কিন্তু জেলা নির্বাচন অফিস থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এবং এখানকার যা স্থানীয় যারা রয়েছেন তারা তাদের মধ্যে নতুন যে ভোটার যারা হচ্ছেন এবং তারা নতুন ভোটার হওয়ার কারণে তাদের ভিতরে এক ধরনের জেলা কিন্তু উৎসবের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। তা নেই। ধন্যবাদ আপনাকে।